গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন হচ্ছে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে, এখনও ছাদে যেতে পারিনি, জামা কাপড় মেলতে যাবো। এগুলো চাপিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে। এদিকে একটু না সামলে যাওয়া যাচ্ছে না। অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন বাজে পুরো 9:30। চলো করে নিই রান্নাবান্না। চলো এবার দেখাই যাচ্ছে কী কী রান্নাবান্না হচ্ছে। মানে সব সবজিগুলো ভাজতে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ সব দিয়ে হবে হচ্ছে। দেখো ওলের ডগা, ওলের ডগাটা সেদ্ধ করে রাখলাম। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, আজকে প্রথম ইলিশ মাছ। তো এই কটা হচ্ছে ভাজবো, ভেজে হচ্ছে এই দেখো সরষে বেটেছি, সরষে বাটা দিয়ে হবে। আর এখানে এই মাছ দুটো এমনি ভাপা হবে। আর এখানে টমেটো কাটা আছে, একটু ডাল হবে, কারণ মেয়ে তো সরষে বাটা দিয়ে ভাত খেতে পারবে না, এই সরষে দিয়ে। তাই জন্য একটু মুগের ডাল দিয়েছি ভাতের মধ্যে, আর আলু দিয়েছি ভাতের মধ্যে। তো সেটা মাখবো, তার জন্য পেঁয়াজটা ভাজবো। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, চলো এটা ভেজে নিই। আর বেগুনগুলো একটা কাজ করতে গিয়ে দেখো বেগুনের অবস্থা, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, একদিক পুড়ে গিয়েছে। মাছগুলো ভেজে নিয়ে এবার হালকা করে ভাজবো। আর হচ্ছে লেজটা ভালো করে ভাজবো, কারণ লেজটা হচ্ছে ভাজা রাখবো, ভাজা খাবো সবাই মিলে, সেই জন্য। কারণ 6 পিস মাছ হয়েছে। আর এরকম মাছের মাথাটা দিয়ে হচ্ছে ওলের ডগা রান্না হবে, মাছের মাথাটা ভাজবো। আর এটাও চলো মাখিয়ে টাখিয়ে রেডি করে নিই। যেহেতু লবণ হলুদ দিয়ে দিয়েছি, সর্ষে বাটাটা দেবো, আর একটু সর্ষের তেল দেবো, তাহলে হয়ে যাবে। রান্নাবান্না সমস্তটা হয়ে গেল, এইমাত্র হলো কমপ্লিট। এখন বাজে পুরো 10:30। জামা কাপড়ও মিলে দিয়ে চলে এসেছি এই রান্না করতে করতে। মাছের ঝোলটা করতে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে। তারপর এসে বাদবাকি রান্নাগুলো করলাম। চলো এবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হলো আজকে। আর আজকে ভালো রোদ উঠেছে। জামা কাপড় কালকে কেচেছিলাম না, কালকে জামা কাপড় ছিল না বেশি, সেজন্য কাচিনি, আজকেই কাচলাম। আজকে বেশ অনেকগুলো হয়েছিল জামা কাপড়, একসঙ্গে কেচে দিলাম। চলো এবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম আজকে। দেখো হাঁড়িতে আছে ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম। আর এখানে আছে ইলিশ মাছ ভাপা। এটা ইলিশ মাছ ভেজে, মানে ইলিশ মাছের ভাপাই করেছি কিন্তু ভেজে। এটা কাঁচা, আর এটা হচ্ছে ভাজা। আর এখানে আছে বেগুন ভাজা, একটা মাছ ভাজা রেখেছি, সবাই মিলে খাবো, লেজটাই রেখেছি। আর এখানে হচ্ছে ওলের ডগা করলাম মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর একটু মুগের ডাল করলাম, কারণ মেয়ে ওই ঝোল খেতে পারবে না, সেজন্য একটু মুগের ডাল। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 12টা বেজে পার হয়ে গিয়েছে এখন। তো এখনই এলাম তোমাদের সামনে। কাজ কাম মোটামুটি হয়ে এসেছে। এখনও আজকে তো হাটবার, তো হাট এনেছে, সেইগুলো এখনও গোছানো হয়নি, সেগুলো গোছাবো। এই দেখো এই ঘাটটা গুছিয়ে নিয়েছি, দেখো এটা গুছিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে হচ্ছে উঠে এই সমস্ত কাজগুলো করলাম। এই ঘাটটা গোছালাম, তারপরে এটা দেখাচ্ছি তোমাদেরকে, এই ঘাটটাও গোছানো হয়ে গিয়েছে, এই ঘরটাও। এই দেখো এই ঘরটাও হয়ে গিয়েছে গোছানো। মেয়েকে দিয়ে এলাম স্নান করতে, মেয়ে স্নান করছে, বেশিক্ষণ লাগবে। এই বসে কর, পায়ে লাগবে আবার। আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো রান্নাঘর, দেখো ওভেন, বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গিয়েছে। খাবার দাবারগুলো রাখলাম এখানে। এখনও জামা কাপড় তুলতে যেতে পারিনি, সেগুলো যাব তুলতে। আর কি কি হাট করে এনেছে চলো দেখায়। আর একবার যাবে, শশাটা পাইনি ভালো, শশা আর লেবুটা আনা হয়নি, মৌসুমি লেবুটা, তো ওইগুলো আবার আনবে। এই দেখো এনেছে হচ্ছে, এখানে প্যাকেটে আছে রসুন, আর এই দেখো এইটুকু আদা দেখছো, কারণ বাদবাকি আদাটুকু পেস্ট করে রাখলাম। আর এখানে হচ্ছে ওলের ডগা আজকে কিছুটা করলাম, আর কিছুটা থাকলো, অনেকটাই এনেছিল,
এখানে এনেছে একটা লাউ, বড় সাইজের একটা লাউ। আজকে অনেক দিন পর একটা বাঁধাকপি, তারপর একটা ফুলকপি এগুলো এনেছে। আর এই যে পটল, বেগুন, পেয়ারা এনেছে, পেয়ারাগুলো বেশ ভালো। আর ওল এনেছে, দেখো ওল, করলা, টমেটো আর আলু। আর একটা হচ্ছে পেঁপে। চলো সব গুছিয়ে রাখি। মেয়েটা স্নান করছে, মেয়ে স্নান হলে ওকে তুলবো, তুলে যাব ছাদে। ছাদেও একটু কাজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি কি করব ছাদে। জামা কাপড়গুলো তো তুলতে যাবই, আর আরও কিছু কাজ আছে, যাব যখন তখন দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? চলো এইগুলো সব গুছিয়ে নিই। এলাম একটু ছাদে। এই দেখো এই কালারের জবার ডাল নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসছে। তো এটা লাগাবো ভাবছি এখন। এই দেখো এরকম হবে ফুল, একদম গোলাপি কালার। একটা লাগিয়েছিলাম তো গাছটা আর হয়নি, সেজন্য আবার বলেছিলাম আনতে, তো এনেছে। তো দেখো লাগাবো। আর এই যে এটা মনে হয় গোবিন্দ জবার গাছ, লাগিয়েছিলাম তো এতদিনে পাতা বেরিয়েছে, ভালোই বেশ বেরিয়েছে পাতা। তো এটাও লাগিয়ে দিতে বললো, এটাও লাগাবো। আর কয়েকটা গাছ এনেছে, সেগুলো দেখাচ্ছি। আর দেখো জামা কাপড়, দেখো জামা কাপড়গুলো রোদে পুড়ছে। জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপরে এই সমস্ত কাজগুলো করব। আর কি কি গাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিলাম, দিয়ে গাছগুলো লাগিয়ে দিলাম। মেয়ে এখন গাছগুলোতে জল দিচ্ছে, যেগুলো লাগালাম। চলো দেখাই কি কি গাছ লাগিয়েছি। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো এখানে মাটিগুলো হচ্ছে শুকোতে দেওয়া হয়েছে রোদে, মাটিগুলো একদম ভেজা। তো গাছগুলো, এই পেয়ারা গাছটা, ওই পেয়ারা গাছটা তো রিপোর্টিং করা হয়ে গিয়েছে বড় জায়গাতে, 18x18-তে। এগুলো আছে, এটা আছে 12x12-তে। এটা তুলে 18x18-তে লাগানো হবে। তো সেই জন্য মাটিগুলো শুকোতে দেওয়া হয়েছে। আর নিচে বোধহয় ধানের তুষ এসেছে। আর ভার্মি কম্পোস্টটা আজকে আসার কথা, দেখি। আর দেখো আমার তুলসী গাছটা দেখো এখানে কত সুন্দর হয়েছে। তুলসী গাছে এখন জল দিতে কে বললো তোকে? ওই দে, এই 3টে গাছে, ওইটা ওইটা আর ওটা, যেগুলো লাগালাম আমি, সেই 3টেতে দেখা জল। কোথায় দেওয়া হয়েছে? এইটাতে দিছিনি, এইটাই কই দিয়েছিস? এইটাই ওটা দেখা। এই দেখো এইটা হচ্ছে এমনি লাগিয়ে রাখলাম, যদি ফুল টুল হয়, অনেক কুড়ি আছে তো সেজন্য এটা লাগিয়ে রাখলাম। ফুল হয় যদি এই কদিন, তো পুজো টুজো দেওয়া হবে। এই দেখো এইখানে লাগালাম গোলাপি জবার ডাল, 2টো লাগালাম এখানে, জানি না কটা হবে। আর এইখানে এই গোবিন্দ জবাটা লাগালাম। আর গাছ কিনে এনেছে বললাম তোমাদেরকে, দেখাই কী কী গাছ কিনে এনেছে। এই দেখো এখানে আছে 3টে চন্দ্রমল্লিকা। এই দেখো 3টে চন্দ্রমল্লিকা এনেছে। আর হচ্ছে একটা লেবুর গাছ এনেছে, ছোট ছোট লেবু হবে এগুলোতে। এই দেখো কত কুড়ি আছে দেখো। আর দেখো একটা লেবু হয়েও আছে। আর অনেকগুলো চেরি হয়েছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই গাছে কত ফুল হয়েছে, চেরি হয়েছে অনেকগুলো। চলো দেখা একবার তোমাদেরকে। এই দেখো একটা, তারপর এই দেখো এইখানটায় একটা আছে। এই দেখো এখানে একটা, তারপর এই দেখো ছোটো ছোটো অনেকগুলো হয়েছে। এখানে একটা হয়েছে, এই দেখো এখানে একটা, এখানে একটা, অনেকই হয়েছে। এই দেখো এখানে একটা, অনেকগুলো হয়েছে। আর লেবুগুলো দেখি একবার, লেবুগুলোর কি অবস্থা। লেবুগুলো রং তো ধরে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে তোলা যাবে। আর পেয়ারাগুলো তোলা হয়ে গিয়েছে। পেয়ারাগুলো হচ্ছে, চলো আগে বেরাই এখান থেকে, তারপরে বলছি তোমাদেরকে। গাছগুলো একদম চাপা চাপা হয়ে গিয়েছে তো, দিয়ে খুব অসুবিধা। লঙ্কাগুলো হয়েছে, লঙ্কাগুলো তুলে নিই, লাল হয়ে গিয়েছে তো লঙ্কাগুলো। পাখিতে দেখতে পেলে আর ডাকবে না, লাল হয়ে গেলে তুলে নিতে হবে। এখানে 3টে লাল লঙ্কা আর কিনছি না বাজার থেকে, যা হচ্ছে ধরো আমাদের ঘরে হয়ে যাচ্ছে খাওয়া।
হ্যাঁ ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, আবার ফুল এসছে। এ টগর গাছের পাতা বেরিয়েছে। আর না ওটা মনে হয় চাপা টগর, আর এইটা মনে হয় টগরে। দেখো এটাও হয়ে গেছে, এখানেও হয়ে গিয়েছে গাছগুলো, অসুবিধা নাই। আর আর পালং শাক, লাল শাক বড় হয়েছে। আর পেয়ারাগুলো হচ্ছে তুলে নেওয়া হয়েছে। আর এই যে এখানে আবার দেখো পেয়ারা ধরছে, এখানে দেখো এখানে পেয়ারা ধরছে। চলো যাই নিচে যাই, আর থাকা যাচ্ছে না উপরে। আর মেয়ে জল দিল গাছে, গাছে সব জল দিয়ে দিয়েছে। চলো এবার যাই নিচে। চলো ভিডিও আর বড় করব না, ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো এখন নিচে যাব, গিয়ে জামাটা চেঞ্জ করব। জামাটার কঠিন অবস্থা, অনেক কাজ কাম হয়েছে তো। মাম্মা এইগুলো নিয়ে যাও না, লঙ্কাগুলো। ঠিক আছে চলো চলো, ঠিক আছে চলো আসছি, টাটা।